গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীতাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। এখন স্নান টান হয়ে গেছে, আর স্নান টান করে এখন যাব রান্নার ওদিকে, রান্না করব। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর আজকে কী রান্না করব না করব, আজকে একদম ছিমছামি রান্না করব, তেমন মাছ মাংস কিছু করব না। আর ডিম আছে, যদি পারলে ডিম করেই করব, নাহলে আর কিছু করব না। দেখি চলো। আর মোবাইলে একটু চার্জ নেই, এখন মোবাইলটা বসাবো চার্জ দিতে। তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তাই ভাবলাম না একটু বলে দিই। তারপর আবার কখন রান্না হবে, কখন মোবাইলে চার্জ হবে জানি না, সেই জন্য কথা বলতে চলে এলাম। চলো, ঘরটার মোছা, ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছে তারপর আমি স্নান করতে চলে গেছি। আর রাত্রিরে তো বাসন মেজেই রাখি, সেটা তো জানোই। চলো এখন রান্নার দিকে রান্না করি। রান্নার এনেছে আজকে ওলকচু আছে, তারপর কাঁকরোল আছে, অনেক কিছু সবজি আছে। দেখি কি করি না করি। খাওয়া দাওয়া হয়ে গেল, আর খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর কি খেলাম, কি রান্না করলাম সেটা তো তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করতে পারিনি, কেননা তখন তো বললাম যে আমার মোবাইলে চার্জ নেই, চার্জে বসাবো। আর চার্জে বসিয়ে রেখেছি, রান্না করছি, এদিকে আর আমার খুলতেও মনে নেই। তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে যখন এসে বসছি, তখন মনে হচ্ছে আমার ফোনটা এখন চার্জে পড়ে আছে। তারপর এসে চার্জ থেকে খুলে তাই তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে কি রান্না করেছি না করেছি সেটা বলি। আজকে রান্না করেছিলাম মুসুরির ডাল আর ওলকচুর ডালনা, আর সাথে ছিল উচ্ছে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, এগুলো ছিল। এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ সেরেছি। আর রাত্রিরে কি হবে, কি খাবো জানি না, কেননা রাত্রিরে দেখি কি করি না করি। তারপর তোমাদের সঙ্গে যদি পারি নিশ্চয়ই শেয়ার করবো, আর যদি যতটা পারি শেয়ার করবো। আজকে একটু খাবার না দেখে অন্য কিছু তো বসে ভাবছি, বেশি টাইম ধরে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, সেইগুলোই হলো আজকে। কেননা মোবাইলটাও একটু ব্যাটারিটার সমস্যা হচ্ছে। মানে আমি অবশ্য কারোর সঙ্গে ফোনে কথা বলি না, একটু কিছু দেখি, তার বেশিক্ষণ টাইমও থাকছে না। যাই হোক, এই নেটের কাজ করতে গেলে। আর এখন বসে আছি, এখনো টিফিন করিনি। কি টিফিন করবো দেখছি। মুড়ি আছে, চানাচুর আছে, সেও ভাজা আছে, সেগুলোই খাবো। সেগুলোই আমার ভালো খাবার। আর এগরোল নিয়ে আসে, আমার খেতে ইচ্ছা করে না। মানে অর্ধেকটা খাই, তাও একটু ভালো লাগে। তারপর খেতে ওই পুরো এগরোলটা খেতে একদম, মানে অত বড় এগরোল খেতে পারি না। মেন কথা হলো অত বড় এগরোলটা খেতে পারি না, নষ্ট হয়। লাস্টে ইচ্ছা করে, মানে জোর জবস্তি করে খেতে হয়। তো ওকে প্রথমেই আগে থেকে বলি যে অর্ধেকটা ভেঙে নিতে, তো ও নেয় না। তো আমাকে একা খেতে হয়, সেই জন্য আমি আনতে বারণ করে দিয়েছি, ওইসব যেন কিছু না আনে। এই হলো ব্যাপার। এখন ভাবছি মুড়ি টুড়ি আছে, ওগুলোই খেয়ে নেবো। এখনো খাইনি, অবশ্য বসে আছি। আর কত মশাই খেয়ে দিয়ে উঠেই তো বেরিয়ে গেছে, একটু দাঁড়ানোর টাইম নেই। আর আমার খাওয়ার আগে তো ওর খাওয়া হয়ে যায়, তোমরা প্রত্যেকদিনই দেখো। আর ও খেয়ে দিয়ে বেরিয়ে যায়, তখন তো আমার এখন মানে এই এতক্ষণ আমার কোনো তাড়া ছিল না। আবার এখন রাত্রির দিকে এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে রাত্রি আবার চালটাল ভেজানো, আবার তাড়া থাকবে। আর এই টাইমটা ফাঁকা থাকে বলে তাই ভাবি একটু বেশি টাইম ধরে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারি। আর চোখের তো সমস্যা হচ্ছে, এই চোখটা দিয়ে জল পড়ছে, কেননা অনেক দিন ধরেই বলছি চোখ দেখাতে যাবো, তো যাওয়ার হয়ে উঠছে না। মিষ্টি করে যাওয়া হয়ে উঠলো না, আর ওরও টাইম হচ্ছে না বলে নিয়ে যাচ্ছে না। আর আজকে সারাদিন মোটের উপর ভালোই কেটেছে, আজকে কোনো বৃষ্টি কিছু হয়নি। আর আজকে সকাল থেকে রোদ উঠেছিল, আর একটু গরমও ভালোই পড়েছে, দেখতেই পাচ্ছ ঘামছি রীতিমতো, বেশ ভালোই গরমই লাগছে। অত গরম লাগছে না, মানে ওই এই দুদিন যেমন ঠান্ডা ছিল। আর আমি এই দুদিন রাত্রিবেলা ফ্যান বন্ধ করে ঘুমিয়েছি, মানে মশার ধূপ লাগিয়ে ফ্যান বন্ধ করে শুয়েছি। মশারি তো টাঙায় না, কারণ গরমের মধ্যে মশারি টাঙায় না, শীতকাল হলে মশারি টাঙায়। তাই এই আজকে আবার মনে হয় সারা রাত ফ্যান চালাতে হবে। তা ওর ঠান্ডা লাগে, বুঝতে আমারও তো ঠান্ডা লাগলো না, দেখছি ওর ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি তাও ফ্যান চালিয়ে শোবে। তাই জন্য আমি ইচ্ছা করে জোর করে ধূপ লাগিয়ে ফ্যান বন্ধ করে দিয়েছি। যদি গরম লাগলে বলবে, তাহলে আবার চালিয়ে দেবো। এই হলো ব্যাপার। ফালতু ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়ে আবার ঠান্ডা লেগে যাবে। আবার 2-3 দিন ধরে তো একদম কন্টিনিউ বৃষ্টিতে ভিজে খেলিয়েছে, রেফারি করেছে, এগুলো করেছে। ওই জন্য পুরো 2-3 দিন কি বেশি বৃষ্টিতে ভিজে, সেদিন খেলতে গেছিলো, বৃষ্টিতে ভিজে এসছে। ওই জন্য রাত্রি করে ফ্যানটা বন্ধ করেছে, ফট করে একটা ঠান্ডা গরম লেগে যাবে। আর এখন বসে আছি, বসে কোনো কাজ নেই। এই টাইমটা তো ফাঁকাই থাকে, কোনো কাজ থাকে না। টুকটাক আমি আর নিজেরা কাজ করি, হাতের কাজ করি, এইগুলোই। আর সারাদিন তেমনভাবে তো কিছুই করা হয়নি, ওই ঘরের যা কাজ সেই কাজই টুকটাক, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, বোতলে জল ভরা, বাসন মাজা, বাসন ধোয়া, রান্না করা, এইসব কাজ করতেই সময় কেটে যাচ্ছে। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি, কেননা কত মাসে কখন আসবে জানি না। আর কিনি আবার খাবার আবার নিয়ে চলে আসে নাকি, সেটাই হলো মুশকিল। ওই জন্য অপেক্ষা করে বসে থাকি, আগে থেকে খেয়ে নিই না, কারণ বেলাও হয়ে যায়। আবার ও যখন আসে তখন অনেক রাত হয়ে যায়, তখন ওই খাবার খেয়ে আবার ভাত খাওয়ার মানে খুব কষ্ট হয় তখন। মানে আমি একটু ভাত খেতে ভালোবাসি,
যাই হোক ভাত এক গাদা খাই না, কতটা ভাত খাই তো দেখেছো, একটা ছোটো থালায় নিয়ে ভাত খাই, কিন্তু একটু ভাত ভালোবাসি, মানে ওই রুটি ফুটি থেকে আমার ভাতটাই ভালো লাগে। তা আমার ওই এইসব মুগলাই এগুলো খাওয়ার থেকে আমার রাত্রিবেলায় অল্প ভাত খেয়ে ঘুমালাম, ঠিক আছে। ওই না ভাত না খেয়ে তাহলে সারা রাত ঘুম তো এমনি আসে না, তারপরে অত রাতে ঘুমাই, তারপরে আবার সারা রাত দিকে থাকতে হবে কী খাইনি এরকম মনে হবে। সেই জন্য রাত্রিবেলা একটু ভাত অল্প কটা হলেও, সেদ্ধ ভাত হলেও একটুখানি খেলাম, ব্যাস একদম ভালো থাকি। এই রুটি ফুটি খেলে অম্বল ফম্বল, গলা গলার এখানে আটকে থাকা, আর ভাত খেলে আমার কোনো সমস্যা নেই, কোনো কিচ্ছু না। এই হলো ব্যাপার। আর আমার মতন অনেক মানুষ আছে যারা ভাত ভালোবাসে মানে ভাতের টাইমে ভাত ভালোবাসি, অন্য টাইমে অন্য কিছু হলেও ঠিক আছে, ভাতের টাইমে ভাত ভালোবাসি। ভাতের টাইমে ভাত না খেয়ে অন্য কিছু খেলে মনে হয় যেন কিছু খাইনি, খিদে পাচ্ছে বারবার। এই হলো সমস্যা। এই সমস্যা অনেকে তো এখন বলছে ভাত খেও না, ভাত না খেয়ে বেশি করে সবজি খাও, সবাইকে বলছে মানে সবাইকে দলে এখন সব ডাক্তাররা সবই বলছে যে ভাত রুটি এসব না খেয়ে এখন থেকে মানে ডায়েট করো, তাহলে ভালো থাকবে, শরীর মন ভালো থাকবে, চেহারা ভালো থাকবে। তো ওইটা তো আর করতে পারি না, ডায়েট ফাইট কিছু, যখন যেটা ইচ্ছা হয় তোমার তো দেখেছো আমি খেয়ে নিই। আর হ্যাঁ, অনেক একসাথে খাই না, তখন যেটা হয় আমি খাই, ওসব ডায়েটের মধ্যে কিচ্ছু নেই। আর ডায়েট করেই কি খেয়ে নিয়ে বাসি আগে, তারপর তো ডায়েট পরে হবে। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি, কেননা এখন একটু জলগুলো ভরবো, বোতলটা খালি, আবার বোতল এসে যদি দেখে যে জল নেই, বলে হ্যাঁ সারাদিন আমি জল খেতে পারলাম না, সারাদিন আমি বাড়ি থাকি না, জল খেতে পারলাম না। তা বোতলেও আসার আগে জলটা ভরে দিই, তারপর চালটা বের করে চালটাও ভিজিয়ে রাখি, কারণ রাত্রিরে তো আবার ভাত করতে হবে। এবার রাত্রিরে জানি না ভাত খাবি কিনা, সকালে বলেছিল একবার যে আমি রাত্রিরে রুটি খাবো, রুটি পছন্দ করে, কিন্তু পছন্দ করলে আবার ভাত বলে, আমি যদি ভাত করি তখন আবার ভাত চাইবে। সেই জন্য একবারে ওই দু রকমের জিনিস করার থেকে এক রকমের জিনিস করাই ভালো। চলো আবার পরে তোমাদেরকে আপডেট দিই, কী আপডেট হয় না হয়, ঠিক আছে। দেখো তোমাদের বলছিলাম না কি খাবো, আর সেই জন্য বসে আছি, অপেক্ষা করছি। আর বলতে বলতে দেখো চলে এসছে, আর সবে মুড়ি নিয়ে বসেছি সবে, তার মধ্যে চানাচুর ভাগ্যিস মেশাইনি, আর মোগলাই নিয়ে চলে এসছে। আর মোগলাইটা এখন থালায় বেড়ে নিলাম, ওকে দেবো, আর আমারটা এমনি প্যাকেট থেকে তুলে খাবো। চলো ঝটপট খেয়ে নিই, কেননা ঠান্ডা হয়ে যাবে, মোগলাই ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। সবে মুড়িটা বেড়েছি, সবে খাবো, তার মধ্যে চানাচুর কিচ্ছু মেশাইনি। চলো খেয়ে নিই, পরে গরম ঝাল দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে চানা মশলা, রুমালি রুটি, আর সামান্য বিরিয়ানি, সাথে আছে পেঁয়াজ শসা, আর শসা পেঁয়াজ চানা মশলা, চিকেন বিরিয়ানি, এটা এই যে চিকেন, এটাই আছে আমাদের রাতের ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেল, রাতের ডিনার সেরে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর এখন তো অনেক রাত হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, চলো ঝটপট করে নিই। আর একজন তো খেয়ে উঠে চলে গেছে মোবাইল টিপতে, আর দাঁত কিছু ব্রাশ করেনি, পাউডার মেখে ভূত হয়েছে। আর আমি ঝটপট করে নিই, করে ব্লগটাও শেষ করতে হবে, পরে তোমাদের সঙ্গে কথা। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে বাসন টাসন মেজে তারপরে একটু মুছে পরিষ্কার করে সমস্ত কিছু সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর ওই দিকের কাজ এখনও হয়নি, দাঁত ব্রাশ করা হয়নি, আর চোখে একদম ঘুম ভর্তি, কেন জানি না চোখ একদম ঢুলঢুলু হয়ে আসছে। ভালো, আমি দুপুরবেলা তো আমি ঘুমাই না জানোই, আর আজকে কেন জানি না চোখ দুটো বুঝে আসছে, দেখে বুঝতে পারছো চোখে মনে হচ্ছে ঘুম, চোখ দুটো যেন বুঝে আসছে। ওই জন্য আর দেরি করবো না, কথায় তাকাতেই পারছি না, চোখ যেন একদম ছোট হয়ে যাচ্ছে। আর খেয়ে দিয়ে তো আরেকজন গেছে, মোবাইল নিয়ে বসে পড়েছে, আর কিছু করার নেই। এখন আমার অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে, তারপর বিছানা করতে হবে। ওই এক খাক করে যাচ্ছে, কোন থেকে মোবাইল দেখছে, আমি বলছি এগুলো করে, সেইগুলো করতে হবে। তারপরে দেখি কতটা কি পারি, না পারলে রেখে দেবো। দিয়ে চোখ দুটো জ্বলছেও, মানে ঘুম পাচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না, চোখ দুটো জ্বলে যাচ্ছে। না লঙ্কার হাতের আজকে কোনো তো ব্যাপার নেই যে লঙ্কার হাত লেগেছে বলে এরকম জ্বলছে বা কিছু, আজকে তো লঙ্কার কিচ্ছু করিনি, আজকে কেন চোখ জ্বলছে জানি না। যাই হোক, তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি আজকে রেখে দেবো, আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। আর চোখ ঘুমে ঢুলু হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বো, চোখগুলো যেন ছোট হয়ে আসছে, ঘুমে না কিসে জানি না, বুঝতে পারছি না, বন্ধ হয়ে আসছে, অনেক দিন চোখের সমস্যা হচ্ছে। যাই হোক
চলো আর বেশি তোমাদের ডিস্টার্ব করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।